নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে দেখো বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন দেখো, ড্রটসম্যান, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অপারেটর কমিউনিকেশন, অপারেটর এক্সকেভেটিং মেশিনারি এবং ইলেকট্রিশিয়ান, এই সমস্ত টোটাল 6 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখো, খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো, প্রথমেরটিতে 42টি ভ্যাকেন্সি, তারপরে 10টি, তারপরে 300, তারপরে 261, তারপরে 207, তারপরে 79, এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তি সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের যারা অ্যাপ্লিকেশন করবে তাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এবং তোমরা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, অর্থাৎ ডিফেন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন, অর্থাৎ এটাকে শর্ট ফর্মে বলা হয় বিআরও। ঠিক আছে, বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের তরফ থেকে। এবং এই বিজ্ঞপ্তি নম্বর দেখো, এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 01/2026, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান, এটা কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো। এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান, এবং খুব তাড়াতাড়ি ডিটেল নোটিফিকেশান আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। অর্থাৎ এটা হচ্ছে শর্ট নোটিশ, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তখন ডিটেল নোটিফিকেশান আসবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো বলা হয়েছে শুরুতেই, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট অথবা ট্রেডস ইজ জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়া ন্যাশনাল, অর্থাৎ ভারতীয় প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং মেলস অনলি, অর্থাৎ কেবলমাত্র এখানে ছেলেরাই অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো যারা মেয়েরা এই ভিডিও দেখছো তারা স্কিপ করতে পারো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। দেখো এখানে দেখো, এই যে ভ্যাকেন্সি ডিটেল এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান বা যারা পিডাব্লিউডি, তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকেই মাঝে মধ্যে ভিডিও নিচে তোমরা কমেন্ট করো যে পিডাব্লিউডি ভ্যাকেন্সি আছে কি না। তো এটার ক্ষেত্রে পিডাব্লিউডি ভ্যাকেন্সি আছে, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপড তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, এখানে কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব। এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে। এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে বলা হচ্ছে, এটা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2026-এ। এবং যেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ড্রটসম্যান, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অপারেটর কমিউনিকেশন, অপারেটর এক্সকেভেটিং মেশিনারি এবং ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে রেগুলার পোস্ট। অনেকেরই মাঝে মধ্যে ডাউট থাকে যে এগুলো কন্ট্রাকচুয়াল নাকি রেগুলার। তো দেখো, এগুলো হচ্ছে রেগুলার পোস্ট, এবং এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অত্যন্ত ভালো বেতন। অর্থাৎ শুরুতেই তুমি মিনিমাম
একটা সর্বনিম্ন পোস্টের ক্ষেত্রে তুমি মিনিমাম 33,000 টাকা বেতন পাবে, সর্বনিম্ন শুরুতেই। ঠিক আছে, রেগুলার পোস্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 899টি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 899টি, এবং বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 01/2026। এরপর দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো দেখো এটা হচ্ছে শর্ট নোটিশ, এরপরেই তোমাদের ডিটেল নোটিশ বার হবে ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে যখনই ডিটেল নোটিশ বার হবে তখনই কিন্তু ডেট সেখানে বলা থাকবে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যেই ডিটেল নোটিশ কিন্তু আসতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে 18 থেকে 25, 18 থেকে 25 হচ্ছে কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে এর থেকে বেশি হবে। আর তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন। অনেকেই মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে চিন্তিত থাকো। মেডিকেলের ক্ষেত্রে জাস্ট তোমরা শারীরিক দিক থেকে ফিট কিনা সেটাই কিন্তু চেক করা হবে। এটা তো আর ডিফেন্সের চাকরি নয়, বা তুমি আর্মিতে জয়েন করবে না, তো সেক্ষেত্রে যে পুরোপুরি মেডিকেল টেস্ট হবে সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট তুমি কাজ করতে সক্ষম কিনা সেটা চেক করা হবে। স্যালারির ক্ষেত্রে ভেরিয়াস পোস্ট ওয়াইজ তোমরা কিন্তু বেতন পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের, অত্যন্ত ভালো বেতন। বেতনের ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। দেখো অফিসিয়াল ওয়েবসাইট কোনটি? অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://bro.gov.in/ এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা খুব শীঘ্রই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে সেটা আমি তোমাদের দেখো একটু শর্টে বলে দিচ্ছি। ডিটেল নোটিফিকেশান এলেই তোমরা আরও ডিটেলে জানতে পারবে। যদি শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে আমি তোমাদের পরবর্তী ডিটেল নোটিফিকেশান যখন আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। আগে এতদিন পর্যন্ত বিআরওর তরফ থেকে এই সমস্ত পোস্টে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লেগেছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কি লাগছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই, মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই কিন্তু থাকতে হবে ইলেকট্রিশিয়ানের জন্য। একই রকমভাবে অপারেটর কমিউনিকেশন, যেখানেও মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই লাগবে। ড্রটসম্যানের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই কিন্তু ড্রটসম্যানশিপে থাকতে হচ্ছে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে দেখো এখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে প্লাস টাইপিং কিন্তু তোমাদের জানতে হচ্ছে। হিন্দি টাইপিস্ট অর্থাৎ হিন্দিতে তোমাদের টাইপিং যারা জানো তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ঠিক আছে, টাইপিং যদি জেনে থাকো তাহলে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। স্টোর কিপার টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করা যাবে। আর অপারেটর এক্সকেভেটিং মেশিনারি, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে প্লাস এইচএমভি অর্থাৎ হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। এরপর দেখো তোমাদের এখানে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 25, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25, আবার কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, এটা হচ্ছে বয়সের লিমিট। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো, ওবিসিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, 3 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা যেরকমভাবে সরকারি বয়সের ছাড় পাও সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো এখানে বিআরওতে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, দেখো যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে। তারপরে তোমরা এদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। দেখো ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগবে। বিআরওতে ফর্ম ফিল আপ করার জন্য নর্মালি যে চার্জ নেওয়া হয় সেটা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 50 টাকা, আর এসসি এসটি আদার ক্যাটাগরি ক্ষেত্রে
কোনো টাকা লাগে না, তারা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারে। আর এই যে নতুন বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপের যে ফি সেটা যদি পরিবর্তন হয় তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো। অর্থাৎ এতদিন পর্যন্ত যে নিয়োগ হয়েছে বিআরওতে, সেই নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এই টাকায় লেগেছে। কিন্তু এই যে নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিতে যদি ফি এর পরিমাণ বাড়ানো হয় তাহলে আমরা ডিটেল নোটিফিকেশানেই জানতে পারবো। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস একটু বলে রাখি যে কোন কোন ধাপগুলি হবে তাহলে তোমরা চাকরি পাবে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমেই কিন্তু তোমাদের একটি রিটিন টেস্ট হবে বা রিটিন এক্সামিনেশন হবে, লিখিত পরীক্ষা হবে। তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে বা স্কিল টেস্ট, ঠিক আছে, স্কিল টেস্ট হবে বা ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। এটা এখানে ট্রেড টেস্ট বললে কিন্তু ভালো হবে, ট্রেড টেস্ট, ঠিক আছে। যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের টেস্ট হবে। আর তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। বেতনের ক্ষেত্রে তোমাদের জানা রাখি 7 সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশনে তোমরা স্যালারি পাবে বিভিন্ন লেভেলের, লেভেল 1 থেকে শুরু করে অর্থাৎ 33,000 প্লাস তুমি শুরুতেই বেতন পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে তুমি পাবে ডিএ, ডিআরএস অ্যালাউন্স, এইচআরএ, আর ফ্রি রেশন, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এগুলো প্রত্যেকটি যে বেতন কাঠামো, এগুলো ডিপেন্ড করছে যে তুমি কোন পোস্টে চাকরি পাচ্ছ, সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু বেতন কাঠামো এখানে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেটা হচ্ছে তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে। যখন ডিটেলড নোটিফিকেশান আসবে, তখন তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো দেখো, ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941, এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এটা তোমরা সেভ করে রাখবে প্রত্যেকেই, ঠিক আছে। ত্রিপুরা যারা ভিডিও দেখো প্রত্যেকেই নম্বরটি কিন্তু সেভ করে রাখবে, তথ্যমিত্র বলে। এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তথ্যমিত্র চ্যানেলের। যে কোনো ফর্ম ফিল আপ যদি তোমাদের করানো থাকে তাহলে কিন্তু তোমরা এই নম্বরে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব, ঠিক আছে। দেখো, তোমরা ফর্ম ফিল আপ যদি তোমরা নিজের দ্বারাই করতে চাও তাহলে বলবো এই ওয়েবসাইটে প্রথমেই যাবে, তারপরে তোমাদেরকে রিক্রুটমেন্ট সেকশানে যেতে হবে, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে লগ ইন করে, ফিল আপ করে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, তারপরে ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ধাপগুলি রয়েছে, যাতে ভুল না হয় তার জন্য আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করে দেব। তো এই হচ্ছে পুরো তথ্য। শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, তারপর তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপটা কিন্তু করে দেবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অত্যন্ত ভালো বেতন, পুরোপুরি লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ ত্রিপুরা সরকার যে হারে বেতন দিচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে এই চ্যানেলে মাঝে মধ্যেই আমি ডিএ সংক্রান্ত ভিডিও কিন্তু দিই। ডিএ কিন্তু ত্রিপুরাতে 41%, যেটা খুবই কম, অথচ কেন্দ্রীয় সরকারের যে ডিএ সেটা হচ্ছে 60%। তো তোমরা বুঝতে পারছো কী রকমের তফাৎ বেতনের ক্ষেত্রে। তার সাথে সাথে এইচআরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের বেশি দেওয়া হয়। তো সমস্ত কিছু যে সুযোগ সুবিধা, বেতন কাঠামো প্রত্যেকটি কিন্তু অনেক বেশি রয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে। তো যদি তোমরা খুব ভালো মানের বেতনে চাকরি পেতে চাইছো তাহলে বেশিরভাগ সময় তোমরা টার্গেট রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে, নির্দিষ্ট সময়ে পরীক্ষাগুলো কিন্তু হয়। ত্রিপুরার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে পরীক্ষা পর্যন্ত হয় না। তোমাদেরকে যদি উদাহরণস্বরূপ বলি তাহলে দেখো, কিছুদিন আগে সোফেদের ফর্ম ফিল আপ হলো, এখনও পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ জারি হয়নি। এমনকি ত্রিপুরা যে অ্যাসেম্বলি, বিধানসভায় যে নিয়োগ হলো ত্রিপুরা অ্যাসেম্বলি, ঠিক আছে, ত্রিপুরা অ্যাসেম্বলিতে অনেক গ্রুপ সিডি নিয়োগ হলো, ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়েছে ত্রিপুরা অ্যাসেম্বলিতে অর্থাৎ বিধানসভাতে।
তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার কোনো নোটিশ আসেনি যে কবে ইন্টারভিউ হবে বা কবে পরীক্ষা হবে, সেই সংক্রান্ত কোনো নোটিশ কিন্তু নেই। অথচ যদি তোমরা দেখো যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু যে সময় বলা হয়ে থাকে সেই সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়। ঠিক আছে, বর্তমানে একটি ভালো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা তোমরা আশা করি জানো, এসএসসির তরফ থেকে। আমি ভিডিও কিন্তু চ্যানেলে দিয়েছি যে এসএসসি সিলেকশন ফেজ 14 এটার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। এটার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এসএসসির তরফ থেকে। ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের এটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, এটাতে ফিও কিন্তু খুব কম লাগছে। ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা লাগছে, বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এসসি এসটিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল বা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা লাগছে। ঠিক আছে, আর এটার পরীক্ষাও কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 মাস পরেই পরীক্ষা হবে। তো 2 থেকে 2.5 মাস ভালোভাবে প্রিপারেশন নাও, তারপরে যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলেই কেন্দ্রীয় সরকারের চাকরি। একটি মাত্র পরীক্ষা হবে, যে 2টা 3টা করে পরীক্ষা হচ্ছে এরকম না, একটি পরীক্ষা হবে, পরীক্ষায় পাস করলেই চাকরি। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো সুযোগ রয়েছে। একই রকমভাবে এলআইসির তরফ থেকে বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে, এলআইসির তরফ থেকে, এটাও কিন্তু খুব ভালো পোস্ট। এখানে তুমি শুরুতেই প্রায় 45 থেকে 50 হাজার টাকা তুমি শুরুতেই বেতন পাবে এলআইসিতে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে হবে না, এখানে গ্র্যাজুয়েশন চাই। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। পরীক্ষা কোথায় হবে? এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ক্ষেত্রে পরীক্ষা হবে তোমাদের আগরতলাতে। ঠিক আছে, আগরতলাতে কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে নিজের রাজ্যেই পরীক্ষা, নিজের রাজ্যেই পোস্টিং, এর থেকে সুবিধা কিন্তু আর পাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। আর এই যে বিজ্ঞপ্তিটি আমি ডিসকাস করে দিলাম, এই বিজ্ঞপ্তির ডিটেল নোটিফিকেশান আসবে, তারপরেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো তথ্যমিত্র, এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।